নমস্কার, হবি অফ সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। দেখো, চলে এসেছি আমার নতুন বাগানে। এত সুন্দর সুন্দর ল্যান্ট্রেনা ফুল ফুটেছে, অসাধারণ। তাই বন্ধু তোমাদের দেখাতে এসেছি। প্রথমটা হলো হলুদ, তারপরটা সাদা, তারপর একটা কমলা লাল। এগুলো ল্যান্ট্রেনা ফুল, খুব সহজে এটা হয়, এমন কিছু পরিচর্যা নেই। আমরা সাধারণত বাসে যেতে যেতে, বহরমপুর যেতে যেতে এই গাছগুলো দেখতে পাই, কিন্তু এটা আমরা কিনে নিয়ে এসেছি। তো এই ল্যান্ট্রেনা ফুল যেমন 3 রকমের আছে, তেমনি আর এক ধরনের ফুল আছে 3 রকমের, সেটাও তোমাদের আমি দেখাবো। এই গাছগুলো একটু ঝোপালো হয়, মাঝে মাঝে একটু খোল ভেজানো জল দিতে হবে, আর এমনি জল দিতে হবে, ব্যাস। আর কিছু না, এদের কোনো রোগ হয় না। মাঝে মাঝে যদি কেউ মনে করে একটু নিম অয়েল বা নিম পাতা ফুটিয়ে দেবো, তাও দিতে পারে। আমি কিছুই দিই না, একদম পরিষ্কার। এই দেখো, চলে এসেছি লণ্ঠন জবা। লণ্ঠন জবা ঠিক লণ্ঠনের মতন দেখতে। এটা আমার 3 কালার আছে, একটা হলুদ, একটা সাদা, আর একটা আছে বেশ বড় দৈত্যাকারের মতন লাল রঙের। চলে এসেছি দেখো এই গাছের কাছে। এটা ছিল টবে, কিন্তু পুঁতে দিয়েছি মাটিতে। ওহ, অসাধারণ! এত ফুল ফুটেছে, এত ফুল ফুটেছে, আমি খুব খুশি হয়েছি দর্শক বন্ধু। তাহলে ল্যান্ট্রেনা আছে 3টে, আর লণ্ঠন জবাও আছে 3টে। তো যার জন্য এই সব ফুলের পরিচর্যা কিছুই না। নতুন যারা বাগান করছো তারা এই গাছগুলো রাখতে পারো, তবে দাম খুব বেশি। এগুলো এক একটার দাম 120 টাকা করে। আমি খুব শৌখিন, তার জন্য এগুলো আমি কিনেছি। আর ল্যান্ট্রেনা গাছগুলো খুব দাম কম। হয়ে গেল, চলো আজকে তোমাদের একটা নতুন কিছু দেখাই। এই দেখো, এটা হচ্ছে বুদ্ধচুই। ওহ, এটাও খুব সুন্দর, অসাধারণ। এই যে গাছগুলো দেখাচ্ছি, এই গাছগুলো তোমরা অনায়াসেই তোমাদের বাগানে রাখতে পারো। এটাও তাই, একদম লতানো, কিন্তু প্রচুর প্রচুর ফুল হয়, ভীষণই ভালো লাগে। গন্ধ খুব হালকা আছে, এরও পরিচর্যা খুব কম। দেখো, চলে এসেছি ঠাকুর ঠাকুর কিছু একটা হয়েছে না, প্যান্ডেল হয়েছে। হ্যাঁ, এটা আমাদের বাপের বাড়ির জমিদার বাড়ি পুজো, স্পেশাল পুজো হচ্ছে গন্ধেশ্বরী। অনেক দিন আগে আমাদের যে ঠাকুর দাদাদের আমলে এই পুজোটা হতো। আমি যখন বড় হয়েছিলাম তখনও পুজোটা হতো, কিন্তু হঠাৎই পুজোটা বন্ধ হয়ে যায়, আবারও শুরু হয়েছে। দেখো, এটা আমার পাশেই দেখাচ্ছি, আমার কাকার বাড়ি। দেখো, লেখা আছে জমিদারি গেট। এখানে একটা মা কালী 12 মাস আছে, পুজো হয়, মায়ের পুজো হয়। আর এই দেখো, পাশেই হচ্ছে আমাদের, এটা পুরো আমাদের বাউন্ডারি, মানে আমরা দত্তরা একদম অনেকটা সীমানা বরাবর আছি। এটা হচ্ছে 7 ভাইপাড়া, আর ওটা হচ্ছে 5 ভাইপাড়া। এখানেই হচ্ছে পুজোটা হচ্ছে গন্ধেশ্বরী পুজো। যেহেতু আমরা গন্ধবনি, আমাদের জমিদারি ছিল দাদুদের আমলে, দাদুরা সব ভাই ভাইয়ে, তাদেরকে এই পুজোটা করতে হতো। তো আমাদের বংশ পরম্পরায় পুজোটা হতো, কিন্তু এখন পুজোটা বন্ধ ছিল। তো এবছর শুরু হয়েছে, ভীষণই ভালো লাগছে। আমাদের বংশের পুজো, মায়ের পুজো, কি ভালো লাগছে। আমি গেলাম মায়ের কাছে, প্রণাম করলাম। আর এত সুন্দর প্যান্ডেল হয়েছে, দেখে খুবই ভালো লাগলো দর্শক বন্ধু। বাড়ির পুজো বলে কথা, বংশের পুজো, তাই আমরা ভীষণই আনন্দ করছি সকলে মিলে। দেখেছি, গিয়েছি কাছে, আরতি দেখলাম, ভীষণই ভালো লাগলো। তবে এবছর শুরু হয়েছে, সামনেবার আরও জমজমাট হবে। আমি যখন ক্লাস মোটামুটি 8-9-এ পড়ি তখন হয়েছে, মাধ্যমিক দেওয়ার সময় বন্ধ হয়ে গেছে। অনেক দিন আগেকার কথা, মাঝে অনেকটা বছর কেটে গেছে। তারপরে এই পুজো আবার হচ্ছে, নতুন করে হচ্ছে। নতুন জেনারেশনদের মনে হয়তো হয়েছে এই পুজোটা করা দরকার, তাই ওরা করছে। ভীষণই ভালো। কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো পরের ভিডিও।